আমেরিকা সাম্রাজ্যের সুদিন আর ফিরছে না। একদিকে ইরানের সঙ্গে করুণভাবে যুদ্ধে পরাস্ত হবার পর ডোনাল্ড ট্রাম্প যখন ফ্রান্সের ভার্সাই রাজপ্রাসাদে বসে লজ্জাজনক চুক্তি স্বাক্ষর করছে ইরানের সঙ্গে, সেদিনই চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আমেরিকাকে আরো জোর ধাক্কা দিল। ডি-ডলারাইজেশন, আমেরিকার ডলারের পতনকে সুনিশ্চিত করতে শি জিনপিং একটি মোক্ষম আইন পাশ করলেন তার দেশে। 17 জুন চীনের পার্লামেন্টে পাশ হয়ে গেল একটা ভয়ঙ্কর আইন। এই আইনের বলে আগামী দিনে চীন মার্কিন মুদ্রা ডলারের পরিবর্তে চীনের মুদ্রা ইউয়ানের ব্যবহার বাড়াতে চলেছে। এতদিন বিশ্ব বাণিজ্যে চীনই ছিল সেই রাষ্ট্র যে রাষ্ট্র আমেরিকার ডলারের সবচাইতে বৃহৎ মজুত রাখত। সেই চীন যখন বাণিজ্যে ডলারের পরিবর্তে তার দেশের মুদ্রা ইউয়ানের ব্যবহার বাড়াতে যাচ্ছে, তখন একটি বিষয় খুব স্পষ্ট করে বলা যায়, ডলারের মৃত্যু ডোনাল্ড ট্রাম্প আর আটকাতে পারবে না। আমরা প্রথম থেকে বলে আসছিলাম, ইরান যুদ্ধ বর্তমানে যে বিশ্ব ব্যবস্থা রয়েছে, গ্লোবাল অর্ডার রয়েছে, সেই গ্লোবাল অর্ডারকে কমপ্লিটলি ডিসরাপ্ট করবে, চেঞ্জ করে দেবে। আর সেই ঘটনার সূত্রপাত দেখতে পেলাম আমেরিকা যখন ইরানের কাছে পরাস্ত হচ্ছে, সেই সময়ে ইরান এবং চীন নতুন করে বন্ধুত্বের বাঁধনকে আরো সুদৃঢ় করলো এবং একসাথে হাত মিলিয়ে এই ডলারকে ধ্বংস করার, খুন করবার এক শক্তিশালী চাল চেলে দিল চীন এবং ইরান একসাথে। 1970-এর দশকে আমেরিকা যখন সৌদি আরবের বাদশাকে একরকম বাধ্য করেছিল আমেরিকার ডলারে তেল বিক্রি করতে, আর তারপর থেকে গোটা পৃথিবীতে ডলারের আধিপত্য শুরু হয়ে যায়। ডলার হয়ে যায় বিশ্ব বাণিজ্যের একমাত্র নির্ভরযোগ্য মুদ্রা। 50 বছর অতিক্রান্ত হয়েছে, দিনে দিনে মার্কিন সাম্রাজ্য ফুলে ফেপে উঠেছে এবং ডলার গোটা পৃথিবীতে রাজত্ব করে এসছে। কিন্তু এই ইরান যুদ্ধে পরাস্ত হবার পর পৃথিবীতে একটা নতুন সমীকরণ তৈরি হয়েছে। ইতিপূর্বেই ইরান এবং চীন তাদের মধ্যেকার যে বাণিজ্য হতো, সেই বাণিজ্য কিন্তু ডলারকে বাইপাস করে ইউয়ান এবং ক্রিপ্টোকারেন্সিতে হয়েছে। আর এবার ইরান যখন বিজয়ীর বেশে বিশ্বে আবির্ভূত হয়েছে, তখন চীন আর ইরান সমকক্ষ হয়ে পাশাপাশি বসে আগামী দিনে বিশ্ব বাণিজ্য শাসন করবে, সেই কথাই ঘোষণা করেছে একদিকে শি জিনপিং, অন্যদিকে ইরানের পক্ষে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। এই দুই নেতা জানিয়েছে আগামী দিনে চীন এবং ইরান ঐক্যবদ্ধভাবে হাতে হাত মিলিয়ে বিশ্ব বাণিজ্যে তারা পাড়ি জমাবে। এখানে একটা মজার সমীকরণ রয়েছে। এই মুহূর্তে ইরান তার দেশের তেল উত্তোলন বিপুলভাবে বাড়াতে চলেছে, ওদিকে বিশ্বের বাজার এখন একেবারে উন্মুক্ত ইরানের জন্য। তাই যে কথা আমরা বলছিলাম, 70-এর দশকে যেভাবে সৌদি আরবকে নিয়ন্ত্রণ করেছিল আমেরিকা, ডলারের আধিপত্য শুরু করেছিল, এখন বর্তমানে ইরান সব দিক থেকে প্রস্তুত হয়ে রয়েছে। দেশে রয়েছে 18,000-এরও অধিক নলেজ বেসড কোম্পানি, আর তার কাছে রয়েছে খনিজ তেলের বিপুল সম্ভার, পেট্রোকেমিক্যালস, রাসায়নিক সার, অটোমোবাইল, ডিজিটাল গ্যাজেটস, কি নেই ইরানের অভ্যন্তরে। তাই চীন এবং ইরান পৃথিবীর এই দুই শক্তিশালী দেশ ঐক্যবদ্ধভাবে আগামী দিনে আমেরিকাকে বড় সড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে যাচ্ছে। আর তার সবচাইতে গুরুত্বপূর্ণ আইনি পদক্ষেপই নিল শি জিনপিং 17 তারিখে তার পার্লামেন্টে এই আইন পাশ করার মধ্য দিয়ে। আর এই আইনের মাধ্যমে এখন পৃথিবীর নিউ ইয়র্ক যেমন বলা হয় গোটা পৃথিবীর ধনকুবেরদের রাজধানী, দ্য ক্যাপিটাল অফ দ্য বিলিয়নিয়ার্স, সেই অবস্থাকে বদলে দিয়ে চীন এখন চাইছে সাংহাই শহরকে গোটা পৃথিবীর অর্থনৈতিক রাজধানী বানাতে। এই সাংহাই শহরে অবস্থিত চীনের CIPS, আর আমেরিকার যে সুইফট ব্যাংকিং সিস্টেম, পৃথিবীর একটা দেশ অন্য দেশের কাছে যখন মাল কেনাকাটা করে, সেই টাকার আদান প্রদানের যে ব্যবস্থা হয় সুইফট সিস্টেমের মাধ্যমে, সেই ব্যবস্থাকে টাটা বাই বাই জানিয়ে চীন তার নতুন অভিনব আধুনিক শক্তিশালী ব্যবস্থা CIPS যেটা শুরু করেছিল, সেই যাত্রা কিন্তু শুরু হয়েছে চীনের সাংহাই শহরে। আর এই সাংহাই শহরেই চীনের সেন্ট্রাল ব্যাংক অবস্থিত, যে সেন্ট্রাল ব্যাংক ইউয়ানকে নিয়ন্ত্রণ করে, রিনমিনবিকে নিয়ন্ত্রণ করে। তুরস্কের আনাদোলু আজান্সি চীনের সাউথ চায়না মর্নিং পোস্ট কাগজকে কোট করে তারা একটি খবর করেছে, আমরা দেখুন। China unveils plan to boost yuan's global use.